আজকে আমাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং হলো, সেই মিটিং এ 24-25 জন ফিজিক্যালি প্রেজেন্ট ছিল আর 5-6 জন ভার্চুয়ালি ছিল। বাইরের স্টেটের যারা ছিল ভার্চুয়ালি ছিল। আজকের মিটিং এ ওয়ার্কিং কমিটিতে যেটা ডিসাইড হলো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তাকে হেল্প করার জন্য দুজন জয়েন্ট সেক্রেটারি থাকবে। একজন হচ্ছে ডেরেক ওব্রান আর একজন হচ্ছে দোলা সেন, এবং সুব্রত বক্সিকেও ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে ন্যাশনাল যে কমিটি আছে তাতে নিয়ে আসা হলো। আরো 2-4 জনকে ইনক্লুশন করা হলো। আমাদের একটা প্রপোজাল ছিল, যেহেতু সমস্ত স্টেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তাই জন্য স্টেটে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে প্রেসিডেন্ট হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায় আছে, স্বাতী খন্দেকার আছে, সাজদা আহমেদ আছে, আর একজন কে আছে, সেক্রেটারি হিসেবে কয়েকজন আছে, সব নাম দিয়েছে। আর স্টেটের স্পোক্স পার্সন হিসেবে কুণাল ঘোষ আছে, আর একটু নামগুলো আমার দেখতে হবে, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আছে, আরো 2-1 জন আছে, তারা হচ্ছে স্টেটের। ট্রেজারার হচ্ছে সুভাষিস চক্রবর্তী রয়েছে, আরো যারা জ্যোতিপ্রিয় মল্লিক কমিটি মেম্বার, এরকম অনেকে আছে, এবং যারা ডিস্ট্রিক্ট লেভেল হবে তারা দে উইল বি ইনক্লুডেড এক্স অফিসিয়াল। ফ্রন্টাল যেটা রয়েছে তাতে ইউথ প্রেসিডেন্ট হিসেবে সাইনি ঘোষ হচ্ছে, মহিলা মালা রায়, ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রিয়াঙ্কা অধিকারী, আরো 2-4টে এদিক, মানে সবগুলো আমার মনে পড়ছে না এখন। এটা হয়েছে ন্যাশনাল লেভেল। তো আমি বললাম ন্যাশনাল স্পোক্স পার্সন হিসেবে ডেরেক ওব্রান রয়েছে আর আমি রয়েছি। লিগ্যাল সেলের চার্জে থাকছে বিমান ব্যানার্জি, লিগ্যাল সেল চেয়ারম্যান, তারপর উনি ওনার মতো করে সাজাবেন। ট্রেড ইউনিয়নে মলয় ঘটক হচ্ছে প্রেসিডেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং হকার্সদের যে ইউনিয়ন, তার প্রেসিডেন্ট হচ্ছে মদন মিত্র। আরো মানে সব নাম আমি এক মুহূর্তে বলতে পারছি না, মানে সব আরো অনেকেই রয়েছে অনেক জায়গায়। আজকে যেটা আমাদের এতে আলোচনা হয়েছে, যে পশ্চিমবাংলায় যেভাবে পোস্ট পোল ভায়োলেশন হয়েছে, তার জন্য মাঠে নামা এবং আইনি লড়াই দুটোই আমাদের সমানভাবে করতে হবে। এবং গত 3-4 দিনে যেটা মিডিয়া একদম দেখাচ্ছেই না, সেটা হচ্ছে প্রায় 3-4 জন মহিলা, এমনকি বাচ্চা মেয়ে, মানে যারা এখন 18 ইয়ার্স না, বিলো দিয়ে 18 ইয়ার্স এজ, যেভাবে 3-4টে মহিলা রেপড হয়েছে, এবং কাল না আজকে সকালবেলাতে রেপ হয়ে খুনও হয়েছে, আমরা আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নামছি। আমাদের আন্দোলন বিজেপি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে গোটা পশ্চিমবাংলাতে যেভাবে বর্বরতা চালাচ্ছে বিজেপি, এবং আমাদের ছেলেপুলেদেরকে মারধর করছে, এবং তার সঙ্গে পুলিশ অবৈধভাবে সবাইকে অ্যারেস্ট করছে, হ্যান্ডকাপ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, যেগুলো আইন বিরোধী এবং মানবাধিকার বিরোধী, তার বিরুদ্ধে যেভাবে করছে, তার বিরুদ্ধে আমরা আগামী দিনে লড়াইয়ে থাকব।
क्योंकि आपने सांसद है, कितना विधायक है आपके पास? आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, हमको हमारा वो मैथमेटिक्स में कुछ इंटरेस्ट नहीं है। नहीं, आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, हमारा वो मैथमेटिक्स में कोई इंटরেস্ট नहीं है। আপনি যে জায়গা করে থাকেন 18 জন সাংসদের নাম বলুন, তারপর কথা বলবো। আপনি এসব গল্প করার কথাবার্তা বলছেন কেন? আমি কাকলি ঘোষ দস্তিদারের কোনো অন্য কোনো ইনফরমেশন আমরা পাইনি। আমরা একজনকে সব উত্তর দেওয়া যায় না, একজনকে সব উত্তর দেওয়া যায় না। কেউ যদি মনে করেন যে আপনি মাস্টার হয়ে গেছেন, একা উত্তর পাবেন আর কেউ উত্তর পাবে না, তাহলে আপনি ভুল করছেন। চিৎকার করলেই সাংবাদিকতা হয় না। একটু গল্প আমরা জানি না, গল্প আপনি জানেন। 18 জনের নাম দিন, কথা বলবো। 18 জনের নাম দিন, কথা বলবো। একটা বেমাক্কা কথা আপনি বলে দেবেন না। বলুন নাম দিন 18 জনের, তবে আমি কথা বলবো আপনার সঙ্গে। হিম্মত আছে আপনি 18 জনের নাম দেন? আপনি সাংবাদিক, আপনি 18 জনের নাম দিন না। আপনি আগে 18 জন সাংসদের নাম দিন ভাই, তারপর আপনার সঙ্গে কথা বলবো। নাহলে আপনি কথা বলে আমার প্রেসটাকে ডিস্টার্ব করবেন না। আপনি একটা মোটিভ নিয়ে এসেছেন। বলো বইটাকে। এরপর আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা সমস্ত পাওয়ারটা আমরা চেয়ারপারসন মমতা ব্যানার্জিকে দেয়া হয়েছে। যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কারা প্রেসিডেন্ট হবে সেটা ডিসাইড করবে উইদিন 7 days।